হ্যালো এভরিওয়ান, আবার সকলকে স্বাগত ইউ অ্যান্ড ইউথস নিউট্রিশনিস্ট ইউটিউব চ্যানেলে। প্রত্যেকদিন সকাল কি আপনার শুরু হয় থাইরয়েডের ট্যাবলেট খেয়ে? থাইরয়েড নিয়ে আপনি পাগল হয়ে যাচ্ছেন, সবকিছু করে দেখছেন, কিছুতেই আপনি আপনার ওজনটা কমাতে পারছেন না। তাহলে আজকের ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। সঙ্গে থাকুন, পুরো ভিডিওটি দেখতে থাকুন, কারণ ভিডিওটি অনেক বেশি ইনফরমেটিভ। ফার্স্টে ছোট্ট একটা ইনফরমেশন আপনাদেরকে দিচ্ছি, থাইরয়েডটা আসলে কি। TSH, দ্যাট ইজ কল্ড থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। থাইরয়েড একটি গ্ল্যান্ড যেটা আমাদের গলার কাছে থাকে, যেটা দেখতে অনেকটা বাটারফ্লাই শেপ, অর্থাৎ প্রজাপতির মতন। এই গ্ল্যান্ড থেকে কারুর কারুর ক্ষেত্রে অনেক বেশি থাইরয়েড নিঃসরণ হয়, কারুর কারুর ক্ষেত্রে একেবারে থাইরয়েড নিঃসরণ হয়ই না। তার মানে একটা হচ্ছে হাইপোথাইরয়েডিজম, একটা হচ্ছে হাইপারথাইরয়েডিজম। এবার যে কথাটি আপনাদেরকে বলবো, এই থাইরয়েডের হরমোনের কাজ কি? আমাদের শরীরে বিপাক ক্রিয়া, আমাদের মেটাবলিজম, আমাদের ডাইজেস্টিভ সিস্টেম, আমাদের চুল, আমাদের স্কিন, সবকিছুর উপর ডিরেক্টলি প্রভাব বিস্তার করে কিন্তু এই থাইরয়েড হরমোন। এবার যেটা বলবো, ধরুন কারুর শরীরে থাইরয়েড লেভেলটা কমে যাচ্ছে, হাইপোথাইরয়েডিজম যার হচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে কি আপনারা ওয়াটার ইনটেক করছেন, আপনার কিন্তু ওয়েট বেড়ে যাচ্ছে। যে কোনো খাবার, মানে যে কোনো খাবার খেলেই আননেসেসারি ওয়েট গেইন হয়ে যাচ্ছে। আবার হাইপার থাইরয়েডিজমের ক্ষেত্রে কি হয়, দিন দিন আপনি শুকিয়ে যাচ্ছেন, আপনি রোগা হয়ে যাচ্ছেন, আপনার চোখটা ঠিকরে বাইরে বেরিয়ে আসছে, আপনার গলার কাছের হাড় বেরিয়ে যাচ্ছে, আপনাকে দেখতে যেন বড্ড বিকট লাগছে। এরকম সিচুয়েশনে অনেকের দেখা যায় গয়টার হতে। গয়টার মানে কি জানেন? গলগণ্ড, মানে গলার কাছটা একদম অস্বাভাবিক আরে ফুলে যায়। এরকম যদি গয়টার দীর্ঘদিন চলতে থাকে, পরবর্তীকালে সেটা কিন্তু থাইরয়েড গ্ল্যান্ডের ক্যান্সারেও পরিণত হতে পারে। এবারে আমি আপনাদের যেটা বলবো, থাইরয়েড লেভেল আপনার শরীরে বাড়লে পরে পার্টিকুলার কিছু খাবার, অ্যাকচুয়ালি থাইরয়েড তো হলো একটা ইনফ্লামেশন, সেই ইনফ্লামেশন কমানোর জন্য পার্টিকুলার কিছু খাবারের টিপস আমি আপনাদেরকে দেব। সেগুলো যদি আপনারা রেগুলার ওয়াইজে ফলো করতে পারেন, আপনার কিন্তু থাইরয়েড লেভেল আস্তে আস্তে কিন্তু ডাউন হতে থাকবে। ফার্স্ট যেই খাবারের কথাটি বলবো সেটা হচ্ছে কোরিয়েন্ডার, মানে ধনিয়া। সেটা ধনিয়ার গুঁড়ো হতে পারে, ধনিয়ার বীজ হতে পারে, বা ধনে পাতাও হতে পারে। একটা কাজ করতে পারেন, সকালবেলা এমটি স্টমাক, খালি পেটে, ধরুন আগের দিন রাত্রেবেলা 1 গ্লাস জলে 400 ml জলের ভেতর 2 চামচ ধনিয়া সিড ভিজিয়ে রাখলেন। সকালবেলা উঠে ওই জলের ভেতর আপনারা ধনে পাতা বাটা 2 টিস্পুন মিশিয়ে, কালারটা ফুল মানে একটু সবুজ টাইপের হয়ে যাবে জলের, ওটা প্রতিদিন এমটি স্টমাক খান। আপনি 1 মাস করুন, তারপর আপনি থাইরয়েড টেস্ট করে আমাকে জানান যে আপনি কেমন আছেন। এটা কিন্তু একটা ম্যাজিক্যালি কাজ করবে আপনার থাইরয়েড হরমোনকে ব্যালেন্স করতে। 2 নাম্বার, পুঁই শাক এবং লাল শাক। এটা কিন্তু বলতে পারেন খনিজ পদার্থ প্রচুর পরিমাণে রয়েছে, যেরকম ম্যাগনেসিয়াম রয়েছে, পটাশিয়াম রয়েছে। আমাদের থাইরয়েড হরমোনের ব্যালেন্সকে ঠিক রাখতে কিন্তু সাহায্য করে এই খনিজগুলো। সুতরাং সপ্তাহে অন্তত 2 দিন থেকে 3 দিন আপনার খাদ্য তালিকায় লাল শাক অথবা পুঁই শাককে প্রাধান্য দিতে পারেন। চলুন এবার বলি 3 নম্বরে কি আছে। কালো জিরে, যেটা কিন্তু প্রাকৃতিক অ্যান্টি ইনফ্লামেটরি। আপনারা প্রতিদিন চেষ্টা করুন, রান্নায় তো দিচ্ছেন ঠিক আছে, প্রতিদিন যদি আপনারা 1 চামচ কালো জিরে বাটা করে রেখে ভাতের সাথে মেখে খেতে পারেন, সেটাও কিন্তু আপনার থাইরয়েড হরমোনকে ব্যালেন্স করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিশেষ করে এটা কিন্তু আমাদের ডিরেক্টলি ইনসুলিন এবং থাইরয়েডের হরমোনের ওপর ডিরেক্টলি কাজ করে কিন্তু এই কালো জিরে। চলুন এবার বলি 4 নম্বরে কি আছে। 4 নম্বরে যেটা আছে সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো নারকোল অথবা বিভিন্ন রকমের নাটস ও সিডস, অথবা বিভিন্ন রকমের সামুদ্রিক মাছ, যেরকম ধরুন ইলিশ মাছ বা স্যামন, টুনা, যেগুলো এখানে খুব একটা পাওয়া যায় না। মূল কথা হলো হেলদি ফ্যাটকে আপনার খাদ্য তালিকায় গুরুত্ব দিতে হবে। আপনি যদি হেলদি ফ্যাটকে রাখতে পারেন, তাহলেও কিন্তু আপনার শরীরের মেটাবলিজম ঠিকঠাক থাকবে, আপনার ডাইজেস্টিভ হেলথ ঠিকঠাক থাকবে।
সুতরাং এবং আপনার স্কিন ও হেয়ারও ঠিকঠাক থাকবে। সুতরাং হেলদি ফ্যাটকে কিন্তু আপনার খাদ্য তালিকায় গুরুত্ব দিতে হবে। এবার যেটা মোস্ট ইম্পর্টেন্ট 5 নাম্বার পয়েন্ট, শুনে নিন কি একটা ম্যাজিক্যাল ড্রিঙ্ক কি জানেন? সেটা হচ্ছে এক গ্লাস উষ্ণ গরম জল নেবেন, প্রতিদিন করবেন। তার ভেতর 1 চিমটে হলুদ এবং তার সাথে 1 চিমটে গোলমরিচ অ্যাড করবেন, আর একটু দারচিনির গুঁড়োটাও অ্যাড করতে পারেন। এই 3টে জিনিসই কিন্তু আমাদের ভেতরের ইনফ্লামেশন কমাতে সাহায্য করবে। সুতরাং এই 3টে জিনিস যদি আপনারা নিয়মিত আপনাদের খাদ্য তালিকায় ইনক্লুড করতে পারেন, নট অনলি থাইরয়েড, আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স ঠিক হওয়া থেকে শুরু করে আপনার ডাইজেস্টিভ হেলথ বলুন, আপনার অস্টিও আর্থারাইটিস বলুন, আপনার কনস্টিপেশন বলুন, ইচ অ্যান্ড এভরিথিং কে ডিরেক্টলি কিন্তু সাপোর্ট করবে এই ওয়াটার। এবার ভিডিওর মূল পয়েন্ট, কি খাবার খাবো না তাহলে ম্যাডাম? চলুন সেগুলোও বলে দিই। ফার্স্ট যেটা বলবো, যদি আপনার গয়টার হয়, গয়টার মানে কি গলগণ্ড যদি হয়, আপনার থাইরয়েড গ্ল্যান্ড যদি ফুলে যায়, তখন কিন্তু আপনাদের আয়োডিন অ্যাবজর্পশনে বাধা দান করে যে কিছু জিনিস, সেই খাবারগুলো আপনারা অ্যাভয়েড করবেন, যেরকম ফুলকপি, বাঁধাকপি, ওলকপি, শালগম। এই খাবারগুলো যতটা পারবেন আপনারা অ্যাভয়েড করবেন। কিন্তু আবারও বলে দিচ্ছি, এখন নতুন নতুন রিসার্চ কি বলছে জানেন? সেটা হচ্ছে আপনারা যদি কেজিতে ফুলকপি, বাঁধাকপি খান তাহলেই আপনার সমস্যা হবে, কিন্তু আপনারা যদি সারা দিনে 2 থেকে 3 টুকরো ফুলকপি খান তাতে কোনো প্রবলেম নেই। একটা জিনিস মাথায় রাখতে হবে, থাইরয়েডের মেডিসিন খাওয়ার মোটামুটি 3-4 ঘন্টা পরে যদি এই খাবারগুলো খান তাতে কোনো প্রবলেম নেই। কিন্তু আমি বলবো, মানুষের তো একটা সাইকোলজিক্যাল ফ্যাক্টর কাজ করে, তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো খাবেন না, না খাওয়াটাই ভালো। আর যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বাইরের ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, তেলে ভাজা চপ, সিঙ্গারা, অতিরিক্ত প্রিজারভেটিভ খাবার, অতিরিক্ত কার্বোনেটেড ড্রিঙ্কস, অতিরিক্ত অ্যালকোহল, এগুলো কিন্তু অবশ্যই আপনি আপনার খাদ্য তালিকা থেকে এড়িয়ে রাখবেন। কারণ কি, এগুলো কিন্তু ডিরেক্টলি আপনার থাইরয়েড হরমোনকে ট্রিগার করবে। সুতরাং আপনি যদি হেলদি থাকতে চান, আমি যেই খাবারগুলো আপনাকে খাদ্য তালিকা থেকে বাদ রাখতে বললাম, শক্ত হাতে সেগুলোকে সরিয়ে দেবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর আরেকটা কথা বলে দিচ্ছি, আপনাদের কি থাইরয়েডের ডায়েট প্ল্যান দরকার? যদি দরকার থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার কমেন্টে থাইরো কেয়ার লিখতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইট হেলদি, স্টে হেলদি।